আজকে বন্ধু পিৎজা খাওয়াবার জন্য রেস্টুরেন্টে নিয়ে আসছে, তাই ভাবলাম বড় সড়ো একটা পিৎজার অর্ডার দেবো যাতে বন্ধুর পকেট ফাঁকা হয়ে যায়। বাসা থেকে ওই পিৎজা দোকানে যাইতে প্রায় আধা ঘন্টা সময় লাগে। আমাদের বাসার আশেপাশে আরো অনেক পিৎজার দোকান আছে, বাট আমাদের পিৎজা খাইতে ভালো লাগে ওই দোকান থেকেই। প্রায় আধা ঘন্টা রাইড করার পর চলে আসছি সেই দোকানের সামনে। এখন বাইক থেকে নামে দরজাটা খুলে ভিতরে ঢুকে যাবো, বাট এখানে দরজা খুলতে গিয়ে আমার একটু ভুল হয়ে গেছে। আমাদের কেন জানে এই দোকানের পিৎজা ভালো লাগে, অন্যান্য দোকান থেকে অর্ডার দিয়ে খাইছি, বাট এই দোকানে পিৎজাটার একটা স্বাদই অন্যরকম, তাই এখানে আসা। পিৎজাটার যেমন টেস্ট তেমন দামও, বাট কোনো সমস্যা নাই। আর এদিকে বন্ধু অর্ডার দিয়ে দিছে, কত ডলার দিছে আমি তা খেয়াল করি নাই। পিৎজাটা আসলে বোঝা যাবে যে পিৎজার দাম কত। আমরা আসছি দুপুর টাইমে, তাই একটু কাস্টমার খুবই কম, বাট মোটামুটি কাস্টমার আছে দোকানে। তো এখন পিৎজা অর্ডার দিয়ে আমরা বসে বসে ওয়েট করছি। পিৎজাটা আসতে একটু সময় লাগবে, কারণ তারা সাথে সাথে বানায় দেয় আর কি। আরেকটা জিনিস হচ্ছে এই দোকানের ডেকোরেশনটা আমার কাছে কেন জানি খুবই ভালো লাগছে। ক্লাসিক লুক, নর্মাল ডিজাইন, এত বেশি হাবজাবি কোনো কিছু নাই। সুন্দর একটা ক্লাসিক ভাব আসে এই দোকানের মধ্যে। সময় লাগতেছে পিৎজাটা আসতে, প্রায় 15 মিনিট ধরে আমরা অপেক্ষা করার পর ফাইনালি গাইস পিৎজাটা আসছে আমাদের হাতে। তো এখন পিৎজাটা আমরা বাসায় নিয়ে যাব। তার আগে প্রাইসটা দেখি যে কত টাকা। তো প্রাইসটা হচ্ছে $22, যা বাংলাদেশের টাকায় আসে 2600 টাকা। আর এখানে বসে না খাওয়ার কারণ হচ্ছে বাসায় গিয়ে খাবো, আমাদের আরেকটা ফ্রেন্ড আছে, তো ওই ফ্রেন্ডকে নিয়ে খাবো। আর বাইকে তো 3 জন আসা যাবে না, তাই আমরা 2 জন আসছি পিৎজাটা নেওয়ার জন্য। বাট এখানে আরেকটা সমস্যা হচ্ছে, পিৎজার সাইজটা একটু বড় সড়ো, তাই আমাদের একটু নিতে সমস্যা হইব। কারণ এইভাবে যদি নিয়ে যাই হয়তো পিৎজাটা ভেঙে যেতে পারে বা চ্যাপটা হইয়া চাটনি হয়ে যেতে পারে ভাই। যাই হোক, কোনোভাবে বাসার সামনে পিৎজাটা নিয়ে আসলাম। তো ভাবলাম শর্টকাট রাস্তা ধরি, কারণ এই জায়গাটা পার হয়ে গেলেই আমাদের আর বাসায় 1 মিনিট লাগবে। আর যদি এই জায়গাটা না পার হয় কমসে কম আরও 5 মিনিট ঘুরে আসতে হবে। তো এই দিক দিয়ে শর্টকাটে আসে পড়ি বাসার কাছে। আর এই হচ্ছে আমাদের সেই ফাইনাল পিৎজাটা একটু চ্যাপ্টা হয়ে গেছিলো, তো বন্ধু ঠিক করছে। ঠিক করার পর এখন আমি ভিডিও করে দেখাতেছি আপনাদের কাছে। আর পিৎজাটার টেস্ট মারাত্মক লেভেলের স্বাদ ছিল। আমরা চিকেন গ্রিল পিৎজা অর্ডার দিয়েছিলাম,